আগের থেকে কয়ে রাখি একটা অর্ধেক ফুলকপি দিয়ে যেন বানাতে যায় না, ভাগে পাবা না গ্যারান্টি। দেখে নে ঘরের লোকজনরে বাইন্দে পিটলিও 2 দিন পর আর ফুলকপির তরকারি রাইন্দে খাওয়ানো যাবে না, লাগবে না একদম ঘাস ঘাস। তাই তখন কিরাম করে রাইন্দে সামনের পর ধরবা একটুখানি দেখে নাও। যারা খাইছো তারা তো জানোই এটা কিরাম টেস্ট, আর যারা এখনো খাওনি তারা ওই ফুলকপি একঘেয়েমি হওয়ার আগেই একবার টেস্ট মেরে দেখে নে। তা ফার্স্টে আগে ফুলকপিটা ছোট ছোট করে কাটে সাদা পানিতে ধুয়ে নিলাম। এরপর বড় এক ডেক পানির মধ্যে দিয়ে দিছি বেশ খানিকটা নুন আর একটুখানি কিরাস করা শুকনো ঝাল। পানিটা ভালো করে ফুটাই নেব। পানিটা যেই ঘোড়ার মতন টকবক করে ফুটে ওঠা শুরু করেছে তখনই দিয়ে দিলাম ফুলকপি। বেশি না, 5-7 মিনিট মাত্র, 70% সিদ্ধ হলেই হবে না। এক গামলার মধ্যে ফেলাই দিলাম 1 টেবিল চামচ খানিক ময়দা আর 3 টেবিল চামচ খানিক কর্নফ্লাওয়ার। চিমটি খানিক নুন ফেলাই দিয়ে ঢেলে দেবো আবার পরিমাণ মতন পানি। এই নাড়ে নাড়ে একটা গুলা বানাই নেই। এখন আর ঝাল টাল কিছু দিতে হবে না, ঝাল দিবানে পরে। দিয়ে দিলাম ওই সিদ্ধ ফুলকপি। আবার হস্তনিকের মতো নাড়তে যায় না, হাতে একটু থির রেখে নে। আলতো করে গোলার মধ্যে মাখাই নিতে হবে। 2 রকম করে ভেজে দেখাই। অতি মাত্রায় তেল তুল দেখলি জায়গার গা জ্বলে যায়, খাতি চাও না, স্বাস্থ্য সচেতন তারা নিয়ে নিতে পারো TQIU এর এরকম একটা ডিজিটাল এয়ার ফ্রায়ার। এই বেশি না, 190 ডিগ্রিতে 17-18 মিনিটের জন্য দিলাম ফিরাই হতে। চালানো একদম সোজা। জাগে জাগে লাগবে পেজলিং থাকবে না ক্যাপশন আর কমেন্টে। বাইরে বসে দেখতে পারবা ভিতরে কিরম করে রান্না হচ্ছে। এয়ার ফ্রায়ারটা দেখতে যেরকম স্টাইলিশ, এতে রান্না করা খাবার গুলোও বিরাট স্বাদ। এরপর ঘপ ঘপ করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম 1 গ্যালন মতন সয়াবিন তেল। সুন্দর করে ফুটন্ত গরম করে নিয়ে ঢেলে দেবো ওই ফুলকপি গুলো, ভালো করে ফ্রাই করে নিই। প্রথমবার ফ্রাই করার পর দেখে এখনো একটু নরম নরম ক্রিস্পি হয়নি, তাই আবার ডাবল করে ফ্রাই করলাম। এয়ার ফ্রায়ারের ফ্রাইটাও হয়েছে একেবারে দারুণ মুসমুসে। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম একটুখানি সয়াবিন তেল, দিয়ে দিছি সামান্য একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিলাম আবার বেশ খানিকটা কাঁচা ঝাল কুচি, হলদির গুঁড়ো দিলাম আবার আর খানিকটা নুন। এই যা ফস করে পুড়ে যাবেন যে, তাই আবার ঢেলে দিলাম 1 গ্লাস মতন পানি। এইবার দিছি 1/2 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। ভালো করে ঘুটে ঘুটে মিশাই নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচের মতন টমেটো সস। সব মশলাটা পানি শুকোয় একটু মাখো মাখো হলে দিয়ে দেবো ওই ভাজা ফুলকপি। আর বেশি না, 2-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ফুলকপিটা মিশাই নিয়ে একদম শেষ পর্যায়ে উপর দিয়ে ছিটিয়ে দিলাম আবার খানিকটা ধনেপাতা কুচি। গোলমরিচ দিয়ে এই ফুলকপি ভাজাটা খাতি যে কি স্বাদ! মন চাইলে শুধু শুধুও খাতি পারবা না, আবার মন চাইলে রুটি পরোটা সাদা ভাত পোলাও সবকিছুর সাথেই খাতি পারবা না। ভাজা পেঁয়াজ রসুনের ঘেরান আসতেছে, আর উপর দিয়ে তো ধনেপাতা ছিটিয়ে দিছি। গোলমরিচের ঝাঁজ আর টমাটোমের টকটক স্বাদ। এক গাল ভাতের সাথে এক একখান ফুলকপি চাইলে মারতে হবে গালের মধ্যে। গরম গরম ফুলকপিটা লাগতেছে, উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে। বোঝাই যাচ্ছে না যে ফুলকপি খাচ্ছি। ফুলকপি আবার লাগে নাকি ঘাস ঘাস। এইরকম করে বানাই দিবা, একবার খালি আবার যাবে। চলে যাচ্ছে, ধন্যবাদ।